শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে প্রায় সকাল ৮টা মতো। আর আজকে না এই যে আকাশটা বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর বলতে এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে তোমাদের সাথেও একটু শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে না চারপাশটা? ভীষণ ভালো লাগছে। আর এই যে রেল লাইনের পাশেও না মাঝে মাঝে কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগে। এই যে রেল লাইনের পাশে একদম ট্রেন যায় একদম মানে বাড়ির একদম গায়ে থেকে ট্রেন যায়, সেটাও তো তোমাদেরকে মাঝে মাঝে দেখাই বা আজকেও একটুখানি শেয়ার করে দিলাম। তবে না মাঝে মাঝে এই রেল লাইনের পাশের এই যে পরিবেশটাও ভীষণ সুন্দর লাগে। সেটা আজকে যেরকম লাগছিল সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে লাইনের ধারে একটা ছোট্ট ভাঙা টিনের ঘর, মানে একটা ছোটখাটো সাধারণ টিনের ঘর, সেটাকেও না আমি সুন্দর করে গুছিয়ে রাখি বা সেটাকেও একদম আকর্ষণীয় করে রাখার চেষ্টা করি। রেল লাইনের পাশে ছোটখাটো একটা ঘর, তাতে কি হয়েছে বলো? ওই যে নিজের পরিশ্রম দিয়ে বা নিজের চেষ্টা দিয়ে কিন্তু সেই ছোট্ট ভাঙা টিনের ঘরটাকেও কিন্তু অনেকটা সুন্দর করে রাখি রাজপ্রাসাদের মতো করে। আসলে এই যে আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন সেটাকেই কিন্তু নিজের পরিশ্রম দিয়ে একটু আকর্ষণীয় করে রাখার চেষ্টা করি। আর এই যে রেল লাইনের পাশেই একটা ছোট ঘর, সেটা মানে সেটাই আর কি আমাদের ঘর আর কি। সেটাকেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি বা আমার এই ছোট্ট টিনের ঘরটাতে না কোনো কিছুর অভাব আছে বলে আমার মনে হয় না। মধ্যবিত্ত ঘরে কিন্তু এই ছোট্টখাট্ট ঘরটাতেও মনে হয় যেন সব কিছুই পরিপূর্ণ রয়েছে। তো যাই হোক, সকাল সকাল তোমাদের সাথে বেশ অনেকগুলো কথা বললাম। আসলে কি বলতো, ওই যে আমার যেটা মনে হয় বা আমার যেটা মনে আসে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদের সাথে সেই কথাগুলো নিয়ে একটু গল্প করি বা সেই কথাগুলোই তোমাদেরকে একটু বলি, এটাই আর কি। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু সকাল সকাল সমস্ত বাসন কোসন তো মেজে নিয়েছি, এবার এগুলো কিন্তু রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে না ঘরের কাজকর্ম মোটামুটি আমার হয়ে গিয়েছে, সেটা আর তোমাদেরকে দেখাইনি। আর সাথে দেখো এইদিকে এই যে বাসনগুলো সবটাই কিন্তু এখন সাজিয়ে রাখবো। আর কবে যে আমার সেই যে বানাতে দিয়েছিলাম আর কি গ্যাস টেবিলটা, সেটা আসবে, তো তখন না তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেকটা সুন্দর লাগবে তখন দেখতে, জানো তো। আর আজকে একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে ওই যে মানে পাশেই তো মুরগি ঘর রয়েছে, কয়েকটা মুরগি রয়েছে ওখানে, ওরাই একটু ডাকাডাকি করছে, সেক্ষেত্রে না ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর আজকে এই যে শনিবার, তো সেক্ষেত্রে আজকে রান্না-বান্না সব নিরামিষ করব। তো দেখো এইদিকে বাসনগুলো সবটা মেজে নিয়ে না ঘরে চলে এসেছি। আর ঘরে এই যে বিছানাটা গোছানো এখনো বাকি ছিল, তো সেইটাই কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। আর সাথে ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে সকাল সকাল। তো সেইদিকে এই যে বিছানাটাই গোছানোটা বাকি ছিল, ভাবলাম এটাই গুছিয়ে নিই। আর এইদিকে সকাল সকাল জানলাটা একদম খুলে দিয়েছি। দেখো ভীষণ পরিমাণে কিন্তু রোদ উঠেছে। আর রোদটা কিন্তু একদম বিছানায় এসে পড়েছে। আর কি জানো তো, ওই যে দুপুর হলে না যখন রোদটা একটু বেড়ে যায় তখন কিন্তু একদম গরম হয়ে যায় বিছানাটা। সেক্ষেত্রে না দুপুর হলে এই যে জানলাটা একদম বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, দেখো এইদিকে তো বিছানাটা গুছিয়ে আর একদম ছেড়ে নিয়েছি বিছানাটা, ঝেড়ে ঠেড়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর সাথে একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিছু আর কি প্রয়োজনীয় জিনিসপত্র আনা ছিল, সেটাই নিয়ে এসেছি। আর এইদিকে দেখো এই যে সাবান এনেছি গায়ে মাখার, সাথে কোলগেট, সাথে টুথপেস্ট বা এই যে সয়াবিন ডাল, এইগুলি আর কি আনা ছিল। তো সেটাই কিন্তু এই যে নিয়ে এসেছি দোকান থেকে। তো এটা আর কি আজকের প্রয়োজনীয় জিনিস, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই।
আর আমাদের না মুদিখানা বাজার এরকম সাপ্তাহিক বা মাসিকভাবে করা হয় না। সেটা এই যে কুচকার যেটুকু মানে লাগে রোজকারে সেটাই আরকি নিয়ে আসা হয় সামনে দোকান থেকে। তো সেক্ষেত্রে আর ওই যে মাসিকভাবে কোনো কিছু আরকি আনা হয় না। সেটা তোমাদের সাথে তো আর দেখানো হয় না। তবে এই যে এরকম টুকিটাকিভাবেই নিয়ে আসা হয় দোকান থেকে মুদিখানার জিনিস প্রয়োজনীয় তো সেটাই আরকি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে সকাল, সকাল রান্না বলতে একটু আলু ভাজা করব। সেক্ষেত্রে দেখো আলুটা আমি একদম কেটে নিয়েছি। তো সকালবেলা শুধু এটাই করব। আর দুপুরে রান্না-বান্না তো রয়েইছে সেটা অনেক পরে গিয়ে করব। এখন সকাল, সকাল একটু আলু ভাজা করে নিচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। মাঝে, মাঝে ওই যে সকাল, সকালই সমস্ত রান্নাবান্না শেয়ার করি বা মানে করে নিই আরকি তোমাদেরকেও দেখিয়ে দিই একটু মাঝে, মাঝে। তো সেক্ষেত্রে আজকে আর সকাল, সকাল কোনো রান্নাবান্না করব না। আজকে রান্নাটা না বেশ একটু বেলা করেই বসাবো। তবে এই যে সকালবেলা ভাত রয়েছে সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি সকালে খাবার জন্য। তাহলে সকাল, সকাল না এই যে খাওয়া-দাওয়াটা সেরে নেওয়া যাবে। আর এইদিকে না ওই যে অনেকটা সময় চলে গিয়েছে, মাঝে আমি স্নানটাও সেরে নিয়েছি। আর এখন দেখো কয়েকটা ফুল তুলে নিয়েছি, কয়েকটা বলতে না বেশ খানিকটা ফুল হয়েছে। এই যে লাল জবা ফুল, সাথে চন্দন জবা ফুল আর কিছু এই যে সাদা ফুলও তুলেছি। তো ভাবলাম ফুলের ঝুড়িটা বেশ ভালো লাগছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর ফুল তুলে নিয়েছি। আর জানো তো ফুল যদি অনেক পাই না বা অনেক রকমের হয় না তখন না ভীষণ ভালো লাগে ঠাকুর আসনটা সাজিয়ে তুলতে। তো যাই হোক দেখো ঠাকুর আসনটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর না সকাল, সকাল স্নান সেরে একদম পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে ওই যে প্রায় ১০টা মতো বেজে গিয়েছে। আর ভাবলাম না তোমাদের সাথে তো রোজকারে পুজো শেয়ার করা হয় না। তবে আজকে এত সুন্দর করে ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি, তোমাদের সাথেও একটু সুন্দরভাবে সিংহাসনটা আরকি দেখিয়ে দিই। আর আমার এই ছোট্ট সিংহাসনটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কতই না ভালো লাগছে। তোমাদেরকেও একটু দেখিলাম, তোমরা বলো কেমন লাগছে আমার এই ছোট্ট সিংহাসনটা। আর এইদিকে দেখো ঘরটা একদম গুছিয়ে নিচ্ছি। মানে ওই যে জামাকাপড়গুলো আরকি ধুয়ে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গিয়েছে। ভাবলাম এগুলো একটু ভাঁজ করে সবটা গুছিয়ে রাখি। আর কি বলতো ওই যে সময়ের কাজ সময় মতো করে নিলে না কাজটা না একদম মানে পড়ে থাকে না। আর কারোর জন্য কিন্তু ওই যে কাজটা থেমে থাকে না। সময়ের মতো যদি কাজগুলো করে নিই। আর এই যে কাজগুলো যদি রেখে দিই না আমাকে তো পরে করতে হবে। সেক্ষেত্রে না মনে হয় অনেকটা কাজ আরকি মানে রয়েছে। তখন না একদম ইচ্ছে করে না সেই কাজগুলোতে হাত দিতে। তো সেক্ষেত্রে এই যে চেষ্টা করছি সময়ের কাজ কিন্তু সময় মতো করে নিতে। আর এই যে কয়েকটা আরকি জামাকাপড় ছিল সেইগুলোই সবটা ভাঁজ করে এই যে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন কিন্তু প্রায় ওই ঘড়ির কাঁটাতে সন্ধ্যে প্রায় ৬টা মতো বেজে গিয়েছে। আর কি বলতো বাইরে কিন্তু এই যে ৬টা বেজে গিয়েছে এখনো বেশ রোদ রয়েছে। তাই এই যে ঘরে বসে কাজগুলো করছি আর তোমাদেরকে একটু শেয়ার করছি। আর কি বলতো ওই যে আজকে রান্না-বান্না তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম বিকেল থেকে টুকিটাকি কাজগুলো যা, যা করছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এইদিকে দেখো ওই যে টেবিলটা না আজকে সেভাবে মোছামুছি হয়নি। সেক্ষেত্রে না মনে হলো না একটু ধুলো, ধুলো পড়ে গেছে। ওই যে একদিন না মুছলে টেবিলটা বেশ ধুলো পড়ে। তো সেক্ষেত্রে একটু ওপর থেকে ছেড়ে নিলাম জিনিসপত্রগুলো আর সরিয়ে পরিষ্কার করলাম না। ভাবলাম একটু ওপর থেকেই টেবিলটা একটু মুছে রাখি। তাহলে ওই যে উপর থেকে যেই ধুলোটা পড়েছে সেইগুলো না একটু হালকা হাতে মুছলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আর রাতের বেলা তোমাদের সাথে না সেরম কিছু শেয়ার করা হয় না। কি বা শেয়ার করব বলো? রাতের বেলা তেমন রান্না-বান্না কিছু থাকে না। আজকে যেমন তেমন কিছু নেই। ওই যে একটু ভাত করব। আর সাথে একটু দুধ হয়তো গরম করব এই যা। তো সেক্ষেত্রে আর তোমাদের সাথে রাতের কোনো ভিডিও আমি শেয়ার করি না কখনো। এই যে বিকেলবেলা যে টুকিটাকি কাজগুলো করছি সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করছি। আর সকালবেলা তো বিছানাটা গুছিয়ে রাখি তারপর বেশ অগোছালো হয়ে যায়। আর এখন দেখো আবারও সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখছি। আর এদিকে বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখছি। আর সাথে দেখো বিছানাটা ঝেড়ে-টেড়ে পরিষ্কার করে নেব। আর এই যে বিকেলবেলা যদি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই না তাহলে একদম গোছানো থাকে বেশ ভালো লাগে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চলো টাটা।